Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে ব্লগটাকে দুপুর থেকে স্টার্ট করছি, এখন 2টো বাজে। আমি এই যে স্নান করে আসলাম। সকালবেলা অ্যাকচুয়ালি একটা বন্ধু ফোন করেছিল, তো ওর সঙ্গে কথা বলতে আমার অনেকক্ষণ ধরে কথা বলেছি, অনেকদিন পরে পরে কথা হয় তো সেইটার জন্য সকালবেলা থেকে আর ব্লগটাকে স্টার্টও করা হয়নি। তো যাই হোক, এখনই ব্লগটাকে স্টার্ট করছি আর যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন এক্স্যাক্টলি 2টো বাজে। আগে চট করে যাই, গিয়ে লাঞ্চটা করি। আজকে মানি বলেছিল ওটসের চিলা বানিয়ে দেবে, তো মেবি আজকে চিলাই খাবো টক দই দিয়ে। আর মাসিকে বলেছে একটা অমলেট বানিয়ে দিতে। অমলেটটা ইজ আ কনস্ট্যান্ট থিং ফর মি, মোটামুটি এভরি ডে অফ দ্য উইক। যাই হোক, এখন যাই আর গিয়ে লাঞ্চটাকে করে নিই। আজকে দেখো এখানে চাল কুমড়ো হয়েছে, আর এই যে ভেটকি মাছের ঝোল, এখানে আছে কাঁকরোল ভাজা, আর এখানে কাটোয়া ডাটা দিয়ে মটরের ডাল। এই যে এগুলো হচ্ছে কাটোয়া ডাটা। আর এখানে একটু আমের টক আছে, টক দই আছে, আমি টক দই খাবো, ভাত আছে। আর এই যে এখানে রয়েছে আমার জন্য ওটসের চিলা। আর ওখানে মানি আমার অমলেটটা কি করছো গো? ও গরম করছে, আচ্ছা মাসি করে রেখে গেছে অমলেট, সেটা মানি আবার একটুখানি গরম করে দিচ্ছে। তো আমি এখন যাই আর গিয়ে লাঞ্চটা করি। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30 বেজে, 7:30 বেজে গেছে। ওই 35-33 মতন হয়েছে। আর আমি সারা দুপুর এত ঘুমিয়েছি, মানি বলে কখন ডাকতে এসছে জানি না, আমি কিছু জানি না। আমার এখন ঘুমটা ভেঙেছে, তো আমি উঠে মোবাইলে দেখছি যে কটা বাজে, তো দেখছি যে 7:30 বাজে। আর আরেকটা কি হয়েছে, যে সকাল থেকে না আমার চোখের এই কোনাটাতে, তোমরা ক্যামেরা দেখতে পাবে না, কোনাটাতে না হালকা সকাল থেকে দেখছি একটু ব্যথা। তো এখন দেখছি হালকা হালকা ফুলেছে একটুখানি। আমি জানি না, ওই আঞ্জনি টাইপের মনে হয় না হচ্ছে। অনেক সময় হয় যে চোখে একটু বেশি স্ট্রেস হয়ে গেলেও অনেক সময় এটা হয়। দেখি, ঠিক আছে, যার জন্য একটু ঘুমিয়ে নিয়েছি, ভালোই হয়েছে মেবি। এখন আমি একটু কুকিজ বানাবো। মানি অনেকদিন ধরে বলছিল, তো আজকে আমি ভাবলাম যে আচ্ছা একটুখানি কুকিজ বানানো যাক। তো সেটার জন্য মানি না সকালবেলায় বাটারটা বার করে রেখেছিল, সকাল দুপুরবেলা, যাতে বাটারটা নর্মাল হয়ে থাকে, না হলে তো জমে থাকবে, করতে অসুবিধা, যাতে গলে থাকে। সেজন্য মানি অলরেডি বাটারটা বার করে রেখেছিল। আমি বলেছিলাম যে আমি বিকেলে করব। তো এখন উঠেছি, তো এখন চা খাই, তারপরে করব। এই যেখানে চা, আর এখানে একটুখানি ওই গাঠিয়া টাইপের নিয়ে এসছি। পাপা এবারে গড়িয়াহাট থেকে এগুলো সব কিনে টিনে নিয়ে আসে পাপা মাঝে মধ্যে, গাঠিয়া ফাটিয়া এসব। তো মানিরা খাচ্ছিলাম, আমি আবার ওখান থেকে একটুখানি নিয়ে আসলাম যে আমাকে দাও। তো চা আর ওটা খেয়ে নি, তারপরে যাবো কুকিজ বানাতে। এগুলো তো মানি বানাতো, এখন তো মানি বানাতে পারে না। তো মানি আগে সব রেগুলার বেসিস এরকম কুকিজ বানানো, বিস্কিটস বানানো, এগুলো মানি ভালোই বানাতে পারে। কেক বানানো, এগুলো তো মানি খুবই ভালো পারে। মানি আমাকে অনেকদিন ধরে বলেছিল, তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি করবো। তো মানি আমাকে ইনস্ট্রাকশনস দিয়ে দেবে, আমি বানাবো। এখন চট করে চাটা খেয়ে নিই, তারপরে যাই। এই দেখো বিতোষক এসে গেছে, আর এটাকে দেখো এসে এরকম শুয়ে পড়েছে। টায়ার্ড হয়ে গেছে বাবা, ঘেমে গেছে একদম, এসেই শুয়ে পড়েছে আহ্লাদ খাওয়ার জন্য। তাই না বাবা? এখন 8:10, এখন যাই আর গিয়ে কুকিজটা বানিয়ে নি। মানি আসো। পাপা এখানে জিওতে একটা কি দেখছে, কি নাম সিরিজটার? মার্ডার ইন মানি। হ্যাঁ, এটা আমাদের দেখা হয়নি তো এখনো, দেখে মনে হচ্ছে যে ভালোই। পাপা তো সবই আগে দেখে নেয়। পাপা হচ্ছে এর একটু ওর একটু তার একটু এরকম জগা খিচুড়ি করে দেখতে থাকে। আমরা হচ্ছে একটা সিরিজ শুরু করলে সেটাই পুরোটা শেষ করব, তারপর আরেকটা। আর পাপা হচ্ছে এটা ওটা বাংলা, খানিকটা হিন্দি, ওই জন্য পরে আর কিছু মনে রাখতে পারে না কোনটা কি। এখন আমরা কুকিজটা বানাই। আজকে বানাবো হচ্ছে করাচি বাটার কুকিজ। এটার জন্য কি কি লাগবে আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে তোমার 100 গ্রাম বাটার রয়েছে, এই যে 100 গ্রাম চিনি রয়েছে, 3 টেবিল স্পুন গুঁড়ো পাউডার মিল্ক রয়েছে এখানে। আর এখানে কর্নফ্লাওয়ার আছে, কতটা লাগবে সেটা যখন নেব তোমাদেরকে বলে দেব। আর 2 কাপ মতন ময়দা লাগবে। আর তাছাড়া বেকিং পাউডার লাগবে, বেকিং সোডা লাগবে, ভ্যানিলা এসেন্স লাগবে, আর টুটি ফ্রুটি। এই যে এইগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্টস। কিন্তু তার আগে চিনিটাকে গ্রাইন্ডারে ভালোভাবে একদম গুঁড়ো করে নিতে হবে, সেটা এখনো করা হয়নি। তো আগে চিনিটাকে একদম গ্রাইন্ড করে নিই।
আর এই দেখো ফ্যাটানোর আগে মিক্সিতে একটুখানি জায়ফল গুঁড়ো করে রাখা রয়েছে, এটার সঙ্গেই চিনিটা দিয়ে দেবো। জায়ফল দিলে টেস্ট গন্ধ দুটোই ভালো হবে জায়ফল দিলে, ওই জন্য এই যে একটুখানি গুঁড়ো করে ওর মধ্যে দেওয়া হয়েছে। তো এবার চিনিটাকে পিষে নিই। এ দেখো এখানে চিনিটাকে একদম এইভাবে পাউডার করে নিলাম। আর এখানে টুটি ফ্রুটির সাথে একটুখানি চেরিও নেওয়া হয়েছে। তো এবার এই চিনিটা ওই বাটারের মধ্যে দিয়ে দেবো, আর এবার এটাকে একসাথে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে আমরা নিয়েছি হচ্ছে সল্টেড বাটার, তো সেই জন্য আমরা আলাদা করে আর কোনো নুন দিচ্ছি না। তোমরা যদি আনসল্টেড বাটার নাও তাহলে সামান্য একটুখানি নুন দিয়ে দেবে, কারণ এই কেক বা কুকিজ জাতীয় এগুলোর মধ্যে একটুখানি নুনটা দিতে হয়। তো যেহেতু আমার বাটারটা অলরেডি সল্টেড, সেই জন্য আমি আর নুনটা দিচ্ছি না। তোমরা যদি আনসল্টেড নাও তাহলে হালকা একটুখানি নুন ওর মধ্যে দিয়ে দেবে। তো এবারে বাটার আর ময়দাটাকে ভালোভাবে ফেটিয়ে নিই। ওটাকে ভালো করে ফেটাতে হবে যাতে ওটা আস্তে আস্তে একটু হোয়াইট কালার মতন টার্ন হয়ে যায়। দেখো এটাকে ফেটিয়ে নেওয়ার পরে এরকম একটু সাদা সাদা মতন হয়ে যাবে, আর একদম পুরো স্মুথ হয়ে যাবে জিনিসটা, একটু ফুলেও যাবে। এটা চাইলে তোমরা ওই হ্যান্ড বিটার দিয়েও ফেটাতে পারো, আমি আজকে হাত দিয়েই করলাম, অল্প জিনিস তো ওই জন্য আর হ্যান্ড বিটারটা বার করিনি। এবারে এরকম একটা ছাঁকনি নিতে হবে, এটার মধ্যে ময়দাটাকে মেপে ছাঁকতে হবে। এরকম মেপে মেপে নেবে, দিয়ে ছাঁকবে এটাকে। 1 কাপ দিয়েছি। আর এই 2 কাপ। আর এখানে 3 টেবিল স্পুন মিল্ক পাউডার আছে, ওটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে 100 গ্রাম কর্নফ্লাওয়ার আছে, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। এবারে এগুলোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর তার সাথে দেবো 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। এবার এটাকে ভালোভাবে চেলে নিই। দেখো এটাকে ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে একদম আটা মাখার মতন করে মেখে নিতে হবে ভালো করে। চামচ দিয়ে করলে কিন্তু এটা ভালোভাবে মাখাটা হবেও না, তো হাত দিয়েই করো। আর আমরা যা নিয়েছি কোয়ান্টিটি তাতে মনে হয় হয়ে যাবে, কিন্তু যদি তাতে না হয় তাহলে তখন একটুখানি দুধ দিতে হবে, মানে যতটা লাগবে সেই পরিমাণ। জল কিন্তু দেওয়া হবে না, দুধ দিতে হবে। এটাকে এবার ভালোভাবে মেখে নিই। দেখো মাখার সময়তেই এর মধ্যে টুটি ফ্রুটি আর চেরিটাও অ্যাড করে দেওয়া হলো, আর 1 চামচ ভ্যানিলা এসেন্সও এতে অ্যাড করা হচ্ছে। আমরা ভ্যানিলা এসেন্স দিচ্ছি, অনেকে পাইনাপেল ফ্লেভারটা দেয়, রোজ ফ্লেভারটা দেয়, সেগুলোও তোমরা দিতে পারো। সবটা দিয়ে একসাথে মেখে নিতে হবে।
এই যে দেখে নাও, ভালোভাবে মেখে নেওয়ার পরে এভাবে ডোটা রেডি হয়ে গেছে। এবার এখানে তোমরা কুকি কাটার দিয়েও মানে ইউজ করেও কুকিজের শেপ আনতে পারো, বা চাইলে হাত দিয়েও কিছু একটা তৈরি করে কুকিজটা বানাতে পারো। মিক্সচারটা রেডি হয়ে গেছে, এই যে দেখে নাও এরকম রয়েছে, পুরো একদম যেরকম আটা মাখা হয় সেরকম। এই যে এই সফটনেসটা রয়েছে। তো এখন কুকিজটা বানাই। কুকিজগুলো প্লেস করার আগে মাইক্রোওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করছি। কনভেকশনে এটা 180 ডিগ্রিতে, এই যে দেখে নাও এখানে প্রিহিট হচ্ছে। আর মাইক্রোওভেনের সঙ্গে এই যে র্যাকগুলো আসে, এই র্যাকটা লাগবে কুকিজ বানানোর জন্য। এই যে মাইক্রোওভেনের এই ট্রেটা প্রথমে নেবে, তার উপরে এই যে বাটার পেপার দেবে, ইকো বেক পেপার। আর এই ট্রেটার মধ্যে ওই ডোগুলো বানিয়ে মানে কুকিজগুলো রাখতে হবে। তারপরে এই ট্রেটাকে ওই র্যাকটার উপরে দিয়ে এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে ওটাকে বানাতে হবে। এই যে দেখো মানি এখানে এইভাবে বানাচ্ছে কুকিজটা, এরকম একটু লেচি কেটে নিচ্ছে। যে শেপে চাও সেই শেপেই করতে পারো। আচ্ছা, মানি এটাকে স্কোয়ার বানাচ্ছে, এরকম চৌকো শেপ। তোমরা যা খুশি শেপ দিতে পারো, কুকি কাটার ইউজ করতে পারো। করে করে এইভাবে এই বাটার পেপারের উপরে এগুলোকে প্লেস করতে হবে। এই যে স্কুপটা ইউজ করছি আমরা, তাহলে কি হবে সবগুলোরই মানে মাপটা মোটামুটি সেম হবে। সেটার জন্য তোমাদের যদি চোখের আন্দাজ থাকে তাহলে সেটাও করতে পারো। দেখো এখানে আরেকটা মানি বানাচ্ছে, এইভাবে পরপর এখানে যে কটা ধরবে দিয়ে দেওয়া হবে। একবারেই বোধহয় হয়ে যাবে, না হবে না একবারে? আচ্ছা, অনেকটাই আছে যদিও। ঠিক আছে, এইভাবে এখানটায় বানাতে হবে। আর এখানে অলরেডি মাইক্রোওভেন প্রিহিট হয়ে গেছে। আর এরকম একটা ছুরি ইউজ করে একটুখানি ডিজাইন করে নিচ্ছি। এই যে এখানে আমাদের ফার্স্ট ব্যাচ রেডি। এখন এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। এই যে প্রথমে ট্রেটাকে প্লেস করে এবারে এই প্লেটটা বসিয়ে দিতে হবে। প্রথমে দেবো হচ্ছে 10 মিনিটের জন্য। হতে মোটামুটি ওই 12-13 মিনিট মতন লাগে। তো প্রথমে 10 মিনিট দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে বুঝে আরো 2 মিনিট 3 মিনিট করে দিলেই হবে। আবার বেশি দিয়ে দিলে না অনেক সময় পুড়ে যেতে পারে বা বেশি কালো হয়ে যেতে পারে। তো সেটার জন্য একটানা প্রথমে 10 মিনিট দিয়ে দেবে, তারপরে বাকিটা যেরকম লাগবে সেই অনুযায়ী অল্প অল্প টাইম করে দেবে। তো আমরা ওই জন্য প্রথমে 10 মিনিট দিয়ে দিলাম, তারপরে বুঝলে 2 মিনিট করে দিয়ে দেবো। এখন ওটা হোক, যতক্ষণ ওটা হচ্ছে নেক্সট ব্যাচটা তাড়াতাড়ি করে বানিয়ে রাখি। এই দেখো 10 মিনিট হয়েছে, তাতে এরকম কতখানি ফুলে গেছে। এটা এখনো আরো দিতে হবে। আর কতক্ষণ দেবে? আপাতত 3 মিনিট দেবো। আর আমি আবার একটা কুকি ডিজাইন করেছি, আমি আমার কারুকার্য দেখিয়েছি। অন্যগুলো সবই গোল গোল, পরের ব্যাচে গোল করা হচ্ছে, আর ওটা তো ওরকম হয়েছে। এইটা দেখো দেখাচ্ছি। এই দেখো আমি এটা বানিয়েছি, মাছ। এরকম ভালোই লাগছে দেখতে, ভাবলাম যে একটা মাছ বানাই। এটা বানিয়েছি, সুন্দর লাগছে না দেখতে? আমার তো বেশ ভালো লাগছে। এরকম যদি তোমাদের কাছে কোনো কুকি ডাইস থাকে তাহলে সেটাও ইউজ করতে পারো। এখন আমরা ডিসাইড করলাম যে কয়েকটাকে এটার মধ্যে দিয়ে একটু এই শেপটাতেও করা হোক। এই যে এরকম ভাবে ডোটা নেবে, নিয়ে এটাকে এর মধ্যে সুন্দর করে দেবে, ভাবে চেপে 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 সুন্দর করে দেবে। তারপর এরকম আস্তে করে তুলে নেবে। এ দেখো কি সুন্দর ডিজাইন হয়ে গেছে। এই যে পুরো সন্দেশের মতন হয়ে গেল। এই যে আমরা এখানে দেখো মানে আলাদা আলাদা ডিজাইন করছি, কোনোটা গোল কোনোটা এরকম। এখানে আমি মাছও বানিয়েছি দুটো, আরো একটা দুটো বানাবো। কম্বিনেশন করছি ডিজাইনের, এক একটা এক এক রকম। এই যে দেখে নাও ফার্স্ট ব্যাচ যেটা দেওয়া হয়েছিল সেটা একদম রেডি হয়ে গেছে কুকিজগুলো। এই দেখো কি সুন্দর করে হয়েছে। আর এখানে দেখো এতগুলো আমি এইরকম ডিজাইন বানিয়েছি সন্দেশ মতন, ওই ছাঁচটাতে ফেলে। আর এই 4-5টা আছে, এগুলো বানিয়ে নেবো ভাবছি। আর 3-4টে মাছ বানিয়ে নিয়েছি, তাহলে বেশ একটা মিক্সড ডিজাইন হয়েছে, এক একটা এক এক রকম। এই দেখো এখানে বাকি যতগুলো ছিল সেগুলো সব এরকম সুন্দর করে করে দিয়েছি এই ডিজাইনে। এর মধ্যে 3টে ডিজাইন হলো, একটা হচ্ছে এটা, একটা হলো এরকম, আর একটা মাছ। এখন 10টা 10 বাজে, কুকিজ বানানো হয়ে গেছে, লাস্ট ব্যাচটা খালি হচ্ছে।
টাইমে মানে 3 বারে দিতে হলো আর কি, কারণ অনেকটা করে টাইম যাচ্ছে তো, আর অনেকগুলো করা হয়েছে আজকে। আর আমরা খেয়ে একটুখানি টেস্টও করে নিয়েছি, আমি মানি পাপা বিতোষক সবাই খেয়েছি, বেশ ভালো হয়েছে খেতে। তোমরাও ডেফিনেটলি ট্রাই করো, যদি না করে থাকো এটা করো। এর মানি অ্যাকচুয়ালি কুকিজের অনেকগুলো ভ্যারাইটি জানে, তো আমি পরে আবার অন্য ভ্যারাইটি মাঝে মধ্যে করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকেরটা খুবই ভালো হয়েছে, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। এখন এগুলো রেখে দেবো, আর তারপরে কেউ আসলে তাদেরকে দেবো। যাই হোক, এখন 10:10 বাজে, এখন যাই আর গিয়ে আমরা ডিনার ফিনার গুলো করে নিই। সো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ, যাতে তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো।